ওজন কমানোর জন্য পছন্দের খাবার খাদ্য তালিকায় কি রাখা যাবে কিনা? ওজন কমানোর বিষয়টা আসলে আপনার মেন্টাল হেলথ, মানসিকভাবে নিজেকে আসলে কতটুকু প্রিপেয়ার করেছেন, এটি খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি মেন্টাল হেলথ ঠিক রাখতে পারেন তাহলে আপনি পছন্দের খাবার দিয়ে আপনার ওজনটাকে কমাতে পারবেন। আপনার ফিজিক্যাল কন্ডিশন অনুযায়ী আপনার খাবারটাকে ফিক্সড করে ফেলতে হবে। যারা মনে করেন ওজন কমানোর জন্য ফিক্সড একটা মেনু, খুবই টাইট স্কেডিউল এবং এর বাইরেই কোনো কিছু খেতে পারবেন না, এই বিষয়টা আমি কখনো বিলিভ করি না। আমি মনে করি যারা ওজন কমাতে চান শুধুমাত্র চিন্তা করবেন না যে একটা ডায়েট প্ল্যানই আপনার ওজন কমে যাবে। আপনার মানসিক হেলথটা, মানে মানসিক স্বাস্থ্যটা এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মেন্টালি আপনি যতটুকু স্ট্রং, ঠিক ওইটাকেই আপনাকে হেল্প করবে ওজন কমাতে। সেই জন্যই বলছি যে আপনার পছন্দের খাবার দিয়ে আপনি কমাতে পারবেন। কারণ আমাদের দৈনন্দিন রুটিনে লাইফে আমরা অফিসে যাচ্ছি, কেউ কলেজে যাচ্ছে, ইউনিভার্সিটিতে যাচ্ছে, কিশোর কিশোরীদের একটা লং টাইম কিন্তু স্কুলে কেটে যায়। তখন কিন্তু তাকে ফিক্সড মেনুতে রাখা খুব টাফ। যে খাবারটাকে পাচ্ছে সেই খাবারটা দিয়ে তাকে তখন ডায়েট প্ল্যান তৈরি করে দিতে হবে। যেহেতু ডায়েট মানে পথ্য, যদি শারীরিক অন্য কোনো প্রবলেম না থাকে, লাইক একজনের ওজন বেশি সাথে ফ্যাটি লিভার আছে, এটা থেরাপিউটিক ডায়েট হয়ে যাবে। স্পেসিফিক লিভারকে সেভ করার জন্য তখন ডায়েট প্ল্যানটা হবে। কিন্তু শরীরের বাকি সব কিছুই ঠিক আছে, শুধুমাত্র তার ওজন বেশি, তখন আমরা যে ডায়েট প্ল্যানটা করি ডেফিনেটলি সেটা হেলদি ডায়েট প্ল্যান। কিন্তু সবসময় তার জন্য এই রুলস মানা পসিবল হয় না। হয়তো দুপুরের টাইমে রাস্তায় দাঁড়িয়ে আছে, কোনোভাবে তখন লাঞ্চ করার টাইমটা চলে যাচ্ছে। আমি বলি যে কোনোভাবে টাইমটাকে ব্রেক না করে লাঞ্চটা করে ফেলতে। এমনও তো হতে পারে পাশের দোকান থেকে একটা স্যান্ডউইচ নিয়েই খেয়ে ফেললো, এটাই তার লাঞ্চ হতে পারে। সো ডায়েটটাকে কঠিন করার কোনো দরকার নাই। ইজি মেথডে কিন্তু আপনি প্ল্যানটা তৈরি করেই আপনার ওজনটাকে কমাতে পারেন। সেজন্য আপনার প্রয়োজন একজন এক্সপার্ট ডায়েটিশিয়ান।